নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে রূপা ব্লগ উইথ রূপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কি জানো তোমরা? আজকে হচ্ছে হেয়াদ্রিতার জন্মদিন। হ্যাঁ, এই হেয়াদ্রিতাকে তোমরা আবার আরেকবার দেখবে, যে হেয়াদ্রিতার সাথে আমার কয়েকটা ভিডিও করা হয়েছিল এবং তোমরা অনেকেই দেখেছিলে, খুব ভালোবেসেছিলে। তো সেই হেয়াদ্রিতার আজকে জন্মদিন। আর এখন যাচ্ছি আমার মা বাবা, দেখো আগে আগে আমি রয়েছি পেছনে, তার আগে আমার ছেলে আমার জামাইবাবু ওরা ঢুকে গেছে, এটা বাবা মা যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি দোতলায়। তো দোতলায় ওদের ব্যবস্থাটা করা হয়েছে, এখানে হেয়াদ্রিতা বসবে আর এই টেবিলে রাখা আছে হেয়াদ্রিতার বার্থডে কেক। আর এদিকে দেখো আমার জামাইবাবু আর ছেলে হচ্ছে, ওরা সেলফি তুলছে। আজকে আমার জন্মদিন, আমাকে সবাই উইশ করো। সবাই আসবে কিন্তু। আর আমার সাজটা কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে তোমার সাজটা, ঠিক আছে? অডিয়েন্স তোমরা বলবে কেমন হয়েছে আমাদের হেয়াদ্রিতার সাজ। আজকে হেয়াদ্রিতার জন্মদিন, তাই না? তার জন্মদিন ছিল 18ই নভেম্বর আর আজকে 25শে ডিসেম্বর অনুষ্ঠানটা করা হচ্ছে। এই যে হেয়াদ্রিতাকে তোমরা দেখতে পাচ্ছ, এই হেয়াদ্রিতার সাথে কিন্তু আমার অনেকগুলো ভিডিও করা আছে। এই হেয়াদ্রিতা আমাদের বাড়িতে এসেছিল আর তখন কিন্তু হেয়াদ্রিতার সাথে আমার বেশ কয়েকটা ভিডিও আছে এবং তোমরা দেখে কিন্তু ভীষণ পছন্দও করেছিলে। তো সেই হেয়াদ্রিতাকে দেখো কত সুন্দর লাগছে আজকে, হলুদ একটা ড্রেস পরে এত সুন্দর মিষ্টি লাগছে, মানে চোখ ফেরানোই যাচ্ছে না, থেকে হারিয়ে ওর ঘুম পেয়ে গেছে, হাই তুলছে, দেখেছো? তো আমরা সবার ফার্স্টে এখানে এসে গেছি। তো এখন দেখতে পাচ্ছ অনেক লোকজন এসে গেছে। তো আমরা যখন ঢুকলাম তখন সেরকম কেউ ছিল না। আমি, দিদি, জায়াবু, মা বাবা আর হিয়াদ্রিতা, আর হিয়াদ্রিতা দাদা ভাই। আর এদিকে দেখো সবাইকে চিকেন পকোড়া, ভেজ পকোড়া সার্ভ করছে। তো আমিও খেলাম চিকেন পকোড়া, ভালোই লাগলো। আর এই হচ্ছে আমার দিদি ভাই চিকেন পকোড়া খাচ্ছে, আর ওকে আমি জিজ্ঞাসা করছি তো কেমন লাগছে, দেখো কি মজা করে খাচ্ছে আর বলছে দারুণ খেতে হয়েছে কিন্তু। তো সত্যি গো, চিকেন পকোড়াটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। শুধু আমি বলছি না, এখানে যারা যারা খেয়েছে প্রত্যেকে বলছে চিকেন পকোড়াটা ভীষণ ভালো হয়েছে এবং তার সাথে ভেজ পকোড়াটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আমি একবার নয়, জানো আমি কতবার নিয়েছি চিকেন পকোড়া? 4বার নিয়েছি। আর এদিকে জামাইবাবু বলছে একটা আমাকে ভিডিও করে দে না, তো জামাইবাবুকে একটা ভিডিও বানিয়ে দিলাম। আর এই হচ্ছে তোমাদের হেয়াদ্রিতার মা, দেখো কি সুন্দর লাগছে না? সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাকে বলছে ও কিন্তু ভিডিও বানাচ্ছে। যাই হোক, হেয়াদ্রিতার বাবাকেও দেখাবো। ওই যে দেখো ক্যামেরাম্যানের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ওটা হচ্ছে হেয়াদ্রিতার বাবা, কালো শার্ট পরে যেটা ছিল দাঁড়িয়ে, ওটা হচ্ছে ক্যামেরাম্যান। আর এদিকেই হেয়াদ্রিতার কেকটা দেখো কি সুন্দর, বার্থডে কেকটা। তো এখন বার্থডে ক্র্যাকার জ্বালানো হচ্ছে, তবে এইগুলো জ্বালাতে একটু কিন্তু সমস্যা হয়, জানো তো? একসঙ্গে সবগুলো ধরানো যায় না, এখানে 5টা রয়েছে, তবে ক্যান্ডেল দিলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, খুব সুন্দর হচ্ছে হিয়াদ্রিতার জন্মদিনের অনুষ্ঠান। আর ওর জন্মদিনটা তোমরা তো শুনলেই, 18ই নভেম্বর ছিল। ওর বাবা মা দুজনেই সার্ভিসম্যান, একটু ওদের সময়ের হবে, ওরা এইটা 25শে ডিসেম্বর করছে, কারণ ওই দিন ছুটির দিন, ওদেরও সুবিধা, তার জন্যই কিন্তু আজকে করা। আর আমি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কি করছি, ভিডিও বানাচ্ছি। আমার পেছনে দাঁড়িয়েছিল আমার বাবা মা, আর এদিকে দেখো সবাই রয়েছে, ক্যামেরাম্যান তো ছবি তোলায় ব্যস্ত। এখন হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে হিয়াদ্রিতাকে। আর খুব মিষ্টি একটা মেয়ে, সত্যি ওকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। আমাদের মিষ্টি হিয়াদ্রিতা তো ভীষণ খুশি, ভীষণ, কারণ ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, তার জন্য কিন্তু ভীষণ খুশি। আর ওর বাবা ওর হাতটা ধরে দেখো কেকটা কাটছে। পাশে রয়েছে ওর মাসিমণি, ওর দাদা ভাই, আরও অনেকেই রয়েছে, মেসোমণি, সবাই রয়েছে। এদিকে আমার জামাইবাবু ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি, কারণ আমাদের তো কাজ হচ্ছে ভিডিও বানানো। তাই যেখানেই যাই সেখানে কিন্তু আমরা একটা করে ভিডিও বানাতেই থাকি, বসে থাকি না। আর এখন কেক কাটা হয়ে গেছে, তো হিয়াদ্রিতাকে সবাই খাওয়াচ্ছে আর ও নিজেও তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে। এটা বেশ ভীষণ ভালো লাগলো দেখে। তো কেক কাটা তো কমপ্লিট, আর এখন কেক তো সবাইকে দেবে, সবাই খাবে একটু একটু করে। আর এদিকে বসে রয়েছে দেখো অনেকেই, আর এখানে কেক কেটে সবাইকে দেবার ব্যবস্থা করা হচ্ছে, আমিও একটু খেলাম। আর আমি এখানে দাঁড়িয়েছি কয়েকটা শট নেবো বলে, আমার ক্যামেরাম্যান আমার শটটা নিচ্ছে, তার জন্যই কিন্তু এই বারান্দায় একটু দাঁড়ানো। তবে ভালোই লাগছে এই বারান্দায় দাঁড়িয়ে বাইরের সব কিছু দেখতে। তো আমার শট নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন যাব খাবার টেবিলের দিকে, দেখি কি আছে মেনুতে। আমরা এখন এসে গেছি খাবার টেবিলে, আর এখানে টেবিল পরিষ্কার করে তারপর এই যে কাগজটা দেওয়া হয়, এটাকে কি যেন বলে, ভুলে গেছি, বলতে পারলাম না। যাই হোক, তো সেটা এখন দেয়া হয়ে গেছে। আর এখানেও বসে আমি ভিডিও করব, কি কি আছে মেনুতে তোমাদের অবশ্যই একটু দেখাবো। দেখো থালা দিয়ে দিয়েছে, তোমার লেবু দিয়ে দিয়েছে, জলের বোতল, আর এটা হচ্ছে চিকেন স্যাটি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার সঙ্গে স্যালাড
আর তার সাথে আছে সস। তো আমার মা তো চিকেন খায় না, আমার মাকে দেওয়া হয়েছে পনির সেটি। আর তারপরে ডাল, চিপস, পাবদা মাছ, তারপরে পোলাও, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লাটা আমি খাইনি। আর এটা হচ্ছে সন্দেশ, গুড়ের সন্দেশ। আর এখানে রয়েছে ডাব মালাই। ওহ! এই আইসক্রিমটা তো খেতেই হবে, কারণ আইসক্রিম খেতে তো আমার ভালোই লাগে, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তবুও আইসক্রিমটা আমি খাবো। আর তার সাথে রয়েছে একটা সুন্দর পান, ওটা তো খেতেই হবে। তো আইসক্রিমটা খেলাম, পানটা খেলাম, খেয়ে আমরা এখন বাড়ির দিকে বলতে আমরা কিন্তু আমাদের নবদ্বীপের বাড়িতে আসছি না। আমরা ওই দিদিভাইয়ের বাড়িতেই থাকবো, যে দিদিভাইয়ের মেয়ের জন্মদিন আমরা গিয়েছি। তো তাদের এখনও খাওয়া-দাওয়া হয়নি। তারা ওখানে খাচ্ছে আর আমরা ওদের কাছ থেকে চাবিটা নিয়ে তাদের বাড়িতে চলে আসলাম। যে অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘুমও পাচ্ছে তার জন্য। তো আমার দিদি দেখো আগে যাচ্ছে, কারণ দিদি রাস্তাটা খুব ভালো চেনে। আর আমরা ওদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম আসলাম। ওরা এর আগে যে বাড়িতে ছিল সেই বাড়িতে এসেছিলাম, কিন্তু ওদের এই নতুন বাড়িতে আমরা এই ফার্স্ট টাইম আসলাম। তো বাড়িটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এখন হচ্ছে তালা খোলার পালা। আমার দিদি তো তালা খুলতেই পারছে না। কি করা যায় দেখি, দাঁড়িয়ে থেকে অপেক্ষা করি। তো ঠিক আছে, শুভরাত্রি।